ফুরফুরার আবু বকর সিদ্দিক, যিনি মুজাদ্দিদ জামান বলা হয় তাকে, যার অবদান ভারতের উপমহাদেশে বিরাট বিরাট অবদান, সেই পুরোপুরি একটা কলুষিত সমাজকে তিনি পরিবর্তন করেছিলেন। তার পরে যিনি তার জায়গায় দায়িত্ব পালন করেছিলেন তিনি আব্দুল হাই সিদ্দিকী রাহিমাহুল্লাহ। তারা এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের পক্ষে কাজ করেছেন, স্বাধীনতার পক্ষে তারা কাজ করেছেন। এই যে আমি যেই সাবজেক্টে গবেষণা করলাম, আমার ডিগ্রিটা হলো যে সাবজেক্টে, সেইটা হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন দক্ষিণাঞ্চলের। যে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যদি ওই সময় আগমন না করতেন, তাহলে এই যশোর থেকে শুরু করে রংপুরের এই বেল্টটা মুসলমানরা টিকে থাকতে পারতো না। তিনি এমন একজন দাঈল আল্লাহ ছিলেন, এমন একজন কম্পারেটিভ রিলিজিয়ানের তুলনামূলক ধর্মতাত্ত্বিক ছিলেন। পড়ালেখার বিদ্যা ছিল ক্লাস 3 ক্লাস পর্যন্ত পড়েছেন। এরপরে স্বশিক্ষিত, দর্জির দোকান দিলেন নিজে নিজে। দর্জির দোকানের সামনে পাদ্রী এসে নানান ধরনের কথাবার্তা বলতো, ঈসা ইসলামের কথা, মুসলমানদের দ্বীনের বিপক্ষে কথা, মুসলমানদের নানান ধরনের প্রশ্ন করতো। তোমরাই বলো জিন্দা নবী, তোমাদের নবী চলে গেছে কবরে, একজন নবী এখনো বেঁচে আছে, তাহলে তোমরা মরা নবীর করবে না আমাদের নবীর করবে? আমরা তো তোমাদেরকে খ্রিস্টান ধর্মের দিকে ডাকি না, আমরা তো ঈসা ইসলামের দিকে ডাকি, তোমরাই তো বলো। নানান কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেন। কিন্তু সেই সময় তিনি পড়ালেখা শুরু করলেন নিজে নিজে। পড়ালেখা শুরু করে এমন একজন পণ্ডিত তিনি হয়েছিলেন যে এই অঞ্চলে তিনি যে দ্বীনের খেদমত করেছেন, যে দাঈল আল্লাহর কাজ করেছেন, ক্লাস 3 পাস করা কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে নাই তার যে দাওয়াতের লেভেল ছিল। ওই লেভেলে রাজা রামমোহন রায়ের সময় পর্যন্ত সুধী সমাবেশে তার ওই জ্ঞানের পরিধির কারণে তাকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যারা মনে করছি যে আমরা আগে পড়তে পারি নাই, প্রাতিষ্ঠানিক বিদ্যা পাই নাই, এখন কেমন করে কি করব, তারপরে আর দিন শিখার সুযোগ আছে কিনা, জি না ভাই, এইগুলো আমাদের জন্য বড় বড় নজির। এবং তিনি বাংলাদেশে একটা ট্র্যাডিশন চালু করেছিলেন। আমাদের কাছে কেউ যদি একটা প্রশ্ন করে, আমরা সরাসরি কোরআন থেকে তার উত্তর দেওয়ার জন্য চলে যাই, হাদিস থেকে উত্তর দেওয়ার জন্য চলে যাই। কিন্তু উনি একটা ব্যতিক্রম ট্রেন্ড চালু করেছিলেন। তার কাছে যদি কেউ কোনো মেঠো প্রশ্ন করত, যেটা দিয়ে ইসলামকে ঘায়েল করার জন্য চেষ্টা করত, উনি সাথে সাথে সেই মেঠো প্রশ্নের উত্তরটা মেঠো প্রশ্ন দিয়ে উত্তর দিতেন। তিনি ওইটার জন্য কোরআন হাদিসের রেফারেন্স ব্যবহার করতেন না। আশ্চর্যজনকভাবে তিনি সফল ছিলেন। তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকতো। মাহফিল হবে আগের দিন, তার আগের দিনে লোকজন তাম্বু নিয়ে লোকজন এলাকায় জড়ো হয়ে গেছে। শুধুমাত্র মুসলমানরা না, হিন্দু খ্রিস্টান সবাই তার ওয়াজ শোনার জন্য আসতো। এরকম আকর্ষণীয় একজন বক্তা ছিলেন তিনি। খ্রিস্টান পাদ্রীদের সাথে তার, হিন্দু মুসলমান খ্রিস্টানদের সাথে তার ডিবেট। এই ডিবেটের মধ্যে খ্রিস্টানদের সবসময় একটুখানি মানুষকে যেন কোনোভাবে অবমূল্যায়ন করা যায় চেষ্টা থাকে। স্টেজের মধ্যে হিন্দুর বক্তব্যের পালা। হিন্দুর বক্তব্য শেষ হয়ে গেছে প্রথম দিন। দ্বিতীয় দিন বক্তব্যের পালা হচ্ছে ওই খ্রিস্টানের ওই কথা শেষে খ্রিস্টান কিছু উত্তর দিবে। এখন হিন্দুকে অপমান করার জন্য ওই হিন্দু ব্যক্তিটা তুলসীর গাছ স্টেজে রেখেছে, ওই তুলসীর গাছে একটু নম নম করে উনি কথা বলতে শুরু করছে। খ্রিস্টান যখন উঠবে, ওঠার সময় চিন্তা করছে যে এইটাকে কিভাবে অপমান করা যায়। ও একটুখানি তুলসীর কয়েকটা পাতা ছিঁড়ে হাতের মধ্যে এরকম করে ডলে, মুখে ডলে ফেলে দিয়ে কথা বলা শুরু করছে। তো লোকজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি এরকম করলেন কেন? দেখলাম একটু টেস্ট করে যে হিন্দুর দেবতার কিরকম তেজ আর পাওয়ার। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ এটা খুব ভালো করে লক্ষ্য করছেন। তার কাছে খারাপ লেগেছে বিষয়টা, যে এইটা তো করা তার উচিত হলো না। একটা ধর্মকে সে অপমান করতে পারে না এরকম ভাবে, সে তার ধর্ম বক্তব্যকে যুক্তি দিয়ে তুলে ধরুক। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ পরের দিন এক লোককে বলছেন যে এই গাছটা স্টেজের মধ্যে জানি রাখা হয়। স্টেজের মধ্যে আরেকটা গাছ রাখছে। কোনোদিন কেউ দেখে নাই যে মুসলমানরা কোনো গাছের কাছে প্রণাম করে এরপরে বক্তব্য শুরু করে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ সবাই দেখলো একটা টবের মধ্যে গাছ, ওই গাছের কাছে খানিকক্ষণ কি কি বলে টলে উনি বক্তব্য দিতে উঠছেন। যারা সামনে এই যে আপনার আমার মতো চ্যাটং চ্যাটং খালি ফতুয়া দেওয়া হুজুর, আরে ইমান চলে গেছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, এর বক্তব্য আবার কি শুনবে? আর ও গাছের কাছে প্রণাম করে কি করলো না করলো আগেই ফতুয়া দেওয়া শুরু করছে, হাল হকিয়ত তবিয়ত কিচ্ছু না বুঝে। কিন্তু মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ নামার পরে ওই খ্রিস্টান আগের দিন হিন্দুর অপমান করছে, পরের দিন এখন মুসলমানরা অপমান করতে হবে, ও তো আর বোঝে নাই। ও ওই গাছের পাতা নিয়ে খানিকটা ডইলে মুখে লাগায় মুসলমানকে আরো বেশি অপমান করার জন্য কিছুটা পাছায়ও লাগাইছে। লাগায় বক্তব্য দিতে উঠে খানিকক্ষণ পরে ওরে বাবারে ওরে মারে করতেছে। লোকজন বলে ব্যাপার কি, এরকম কেন? কয় মুসলমান দেবতার খুব তেজ,
মুন্সি মোহাম্মদ মেহুল্লাহ সূত্রার গাছ নিয়ে এসে বসায় রাখছে। এই ছিলেন হচ্ছে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ, আমাদের পূর্বপুরুষ ছিলেন। তারা দাইল আল্লাহর জগতে ইমানকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য, এই কওমকে ইমানকে টিকে রাখার জন্য তারাও কম ত্যাগ তিতিক্ষা করেন নাই। ওই মানুষগুলাকে সাহায্য সহযোগিতা যারা নিবৃত্তি করেছেন, পীর শুনলে আমাদের গায়ে অনেক সময় অ্যালার্জি হয়ে যায়। জিনা ভাই হকের দাওয়াতে অনেক মানুষ এরকম ছিলেন। তার জীবনীতে নিজে বলেছেন, আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ তাকে যদি টাকা না পাঠাতেন তাইলে এই দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করা যেত না। এরকম নিভৃতের মানুষ যারা, তিনিও তার যারা মুরিদান ছিলেন তাদেরকে বায়াতের ক্ষেত্রে একটা উসুল দাঁড় করেছিলেন যে তুমি সব তরিকার বায়াত হচ্ছ যেটা হও, কিন্তু শেষে তোমাকে বলতে হবে আওয়ার মোহাম্মদিয়া। আওয়ার মোহাম্মদিয়া মানে কি? এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যাখ্যায় বলছেন যে এইগুলা তরিকা মরিকা যা করো, এইগুলা তরিকার দ্বারা তোমার আর এলমি আমলি মারেফতের উন্নতি তোমার হবে না। কারণ কি? কারণ ব্যাখ্যা করছেন যে কোনো তরিকা আমরা যেই সেন্সেই নেই, তাদের প্রথম পাঠ হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। তুমি কিসের সবক নিচ্ছ, কিসের বায়াত হচ্ছ? হালাল রুজি যদি তুমি অর্জন করতে না পারো, হালালের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, এগুলো সবক তরিকা মরিকা একটাও কাজ দিবে না। কিন্তু এখনকার পৃথিবীতে নিজে হালাল খাওয়ার চেষ্টা করলেও পরিপার্শ্বিকতা এমন যে আমি নিজে হালাল খাইতেও পারি না, সমাজ এরকম হয়ে গেছে, ঠিক কিনা? সাধারণ উদাহরণ বোঝেন, আপনি একদম শ্রম দিয়ে টাকা কামাই করে আসছেন, খুবই একটা লেম উদাহরণ, ভালো করে বোঝেন। আপনার টাকার মধ্যে একটুকু খাত নাই, আপনার কায়িক শ্রম দেওয়া টাকা, 500 টাকা কামাই করছেন মাথার ঘাম পায়ে ফেলে, কোনো এর মধ্যে ফাঁকি নাই, হালাল টাকা নিয়ে চিন্তা করছেন বউ বাচ্চার জন্য একটু মুরগি নিয়ে যাব, বাজারে গেছেন, যাওয়ার পর একটা ব্রয়লার মুরগি কিনছেন, কেনার পরে জবাই দিয়ে বলছেন ভাই রাত হয়ে গেছে, এখন বউ কখন কি সাফ করবে, তুমি একটু সাফ করে দাও। ও গরম পানির মধ্যে দিয়ে সুন্দর আপনাকে সাফ করে আপনারে দিয়ে দিল, আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন মুরগি, আপনার হালাল টাকার, হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা মুরগিও আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে অনেক সময়। কিভাবে? ওই মুরগিটা জবাই করার পরে পেট পরিষ্কার করা হয় নাই, নারী ভুঁড়ি ময়লা গু সব সহ গরম পানিতে দিলে, গরম পানির ভূমিকাকে আমাদের রক্তের মতো অনেকটা, আমাদের রক্ত গরম, যতক্ষণ রক্ত গরম আছে পুরা শরীরের ব্লাড সার্কুলেট হবে, আপনার প্রত্যেকটা শিরা উপশিরায় রক্ত পৌঁছায়, আপনাকে সজীব রাখবে, কোনো জায়গা যেন আপনার নষ্ট না হয়। জবাই করার সাথে সাথে দেয় পেটের গু ময়লা বজ্র যা কিছু আছে প্রত্যেকটা শিরা উপশিরার মাধ্যমে গোস্তের মধ্যে এইগুলা কীট আকারে ছড়িয়ে যায়। অনেক ফকি বলছেন যে এই ধরনের মুরগি খাওয়াই হারাম। খাইছেন এরকম মুরগি? হাজার হাজার বার খাইছেন। হালাল টাকায় হারাম খাচ্ছি, চাইলেও আমরা পারি না। কেমন করে আমাদের ঈমান আমলের উন্নতি হবে? কেমন করে আমাদের উন্নতি হবে? আজকের থেকে এটা শুধরায় নেন। বলবেন জবাই করার পরে ভুঁড়ি ফেলাই দাও, গিলা ফেলাই দাও, দোনা সব ফেলে দাও, আমার এগুলো লাগবেই না ভাই, নিব না। এরপরে যদি গরম পানিতে দিতে চাস পরিষ্কার করে দে, এই সিস্টেম করে নিতে হবে। প্রিয় ভাইরা, এটা তো একটা খাওয়ার উদাহরণ দিলাম, বাহ্যিকতায় আরো কত আমাদের সমাজে আছে, পাইলেও হারাম থেকে আমরা বাঁচতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইগুলো সব থেকে না বেঁচে তুমি খালি ঘোষণা দিছো আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মানে জান্নাতে ঢুকাই না কা। আল্লাহ বলছেন এরকম বিষয়টা হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা না করে জান্নাতে দিয়ে দেওয়া হবে না। প্রিয় ভাই।